বন্ধুরা, হঠাৎ করেই পরিবর্তন হলো আবহাওয়ার। এবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা। ইতিমধ্যেই এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে। তবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, কতদিন পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ঘটেছে এবং জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, এবার উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশ, পাশাপাশি ত্রিপুরা, অসমের দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে আপনাদেরকে পরিষ্কারভাবে দেখাবো। তো বন্ধুরা, আমরা মেঘমালা করলে একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে দেখে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে 22 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ। পাশাপাশি যদি আমরা দেখতে পাচ্ছি নদিয়ার দিকে অর্থাৎ কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি থাকবে বোলপুর, কাটোয়া, গুসকরা, সিউড়ি। এদিকে থাকবে বৃষ্টিপাতের আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বহরমপুর, বেলদাঙ্গা। পাশাপাশি বর্ধমানের দিকেও বৃষ্টি থাকবে। এদিকে কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2 দিনাজপুর, 2 চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণে নয়, উত্তরের দিকেও বৃষ্টিপাত চলবে, যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে মালদার দিকেও, দিনাজপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ, অর্থাৎ বাংলাদেশে এই বৃষ্টিপাত সব থেকে বেশি হবে। বিশেষ করে মেহেরপুর, রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে। কুমিল্লার দিকে প্রচণ্ড বৃষ্টিপাত থাকছে। এদিকে যশোর, লালগোড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, নাগেরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেটের দিকে ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। শুধু বাংলাদেশ নয়, আমরা যদি দেখি ত্রিপুরার আগরতলা, আমরাপুর, উদয়পুর এদিকে যদি দেখি আমবাসার দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত চলবে, খোয়াইয়ের দিকেও বৃষ্টিপাত চলবে এবং মিজোরামে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বিশেষ করে অসমের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা 21 তারিখের থেকে একটু বেশি রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখে নেব যে এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে, তারপর আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এই কতদিন পর্যন্ত কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি আজকের এই মুহূর্তের আপডেটে, তো দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা অর্থাৎ উপকূলের যে জেলাগুলি রয়েছে এখানে হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আমি একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলাগুলিতে, যেমন বেলদা, পাশাপাশি দাঁতন, মোহনপুর, এগরা, বেদগাঁও, কোনটাই, খাজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, শ্যামপুর, এদিকে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপি, জয়নগর, খেতালা, বারুইপুর এই সাইডে কিন্তু বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি। কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এদিকে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো যে ঝাড়খালির দিকে, গোসাবার দিকে, সুন্দরবনের কিছুটা অংশে একটা হালকা পশলা বৃষ্টি এই মুহূর্তে কিন্তু রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। এবং উড়িষ্যারও কিছু উপকূলের জায়গাগুলিতে হালকা পশলা বৃষ্টি। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে এই মুহূর্তে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই রয়েছে, আমরা একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের বাকি জায়গা, বাংলাদেশ, ত্রিপুরা এবং অসম, উত্তরবঙ্গের দিকেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার। তবে আগামীকাল যদি আমরা দেখি মঙ্গলবার থেকে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে এবং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা পশলা বৃষ্টি এবং ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে 20 তারিখে। 21 তারিখে যদি দেখি আরও বৃষ্টিপাত বাড়বে। এই বৃষ্টিপাত পূর্ব দিক থেকে যেহেতু অ্যাটাক করছে তাই সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর, মণিপুর, বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরা এবং অসমের দিকেও দেখতে পাচ্ছেন 21 তারিখে সকাল থেকে অসমের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং পাশাপাশি
পাশাপাশি বৃষ্টি চলবে বাংলাদেশের পূর্ব সাইডটা অর্থাৎ সিলেট বিভাগের দিকে। এবং 21 তারিখে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দেখতে পাচ্ছি ময়মনসিংহ অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশের জেলাগুলিতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। 21 তারিখে নাগেরপুর দেখতে পাচ্ছি, এই জায়গাগুলিতে একটু অ্যালার্ট জারি করা হয়েছে, ইয়েলো অ্যালার্ট। বিশেষ করে যদি দেখি আমরা বেড়া, নাগেরপুর, পাবনা, এই ফরিদপুরের কিছুটা অংশ এবং কিশোরগঞ্জ, মদান, মৌলভীবাজার এই অংশটায় সতর্কবার্তা রয়েছে এবং ভারী বৃষ্টিও চলবে। এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলা, দক্ষিণের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। এবং 21 তারিখে গোটা ত্রিপুরাতে আমরা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। অসমে তো বৃষ্টিপাত চলবে। এবং 21 তারিখে যদি আপনাদেরকে দেখাই রাতের দিকে দেখতে পারবেন ত্রিপুরার অবস্থা, দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে, বিশেষ করে আগরতলা এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে আমবাসা, তেলিমা, মুড়া এই যে জায়গাগুলি রয়েছে খোয়ের সাইডে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি কুমিল্লা এদিকে দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলিতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটার বেশ কয়েকটি জায়গায় 21 তারিখ রাতের দিকে বজ্র বিদ্যুতের অর্থাৎ সম্ভাবনা রয়েছে। এবং অসমের ডিব্রুগড়ের দিকে, জোরহাটের দিকে, ডিমাপুরের দিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে, মণিপুরের দিকেও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভে দেখতে পাচ্ছেন। তারপর 22 তারিখে এই বৃষ্টিপাত বাড়বে, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি 22 তারিখ। 23 তারিখেও আরও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে ত্রিপুরায় আমরা যদি দেখি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 23 তারিখে এবং বাংলাদেশেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং অসমের দিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তারপর 24 তারিখে যদি আমরা দেখি 24 তারিখ থেকে আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। 24 তারিখও হালকা পশলা বৃষ্টি থাকছে এবং 25 তারিখ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে। 25 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে, একটি পশ্চিমী ঝঞ্ঝার মতন সম্ভাবনা রয়েছে 25-26 তারিখে। আকাশ মেঘলা থাকলেও আবারও কিন্তু বৃষ্টিপাত অ্যাটাক করবে, তখন বৃষ্টিপাত অ্যাটাক করবে পশ্চিম দিক থেকে, দেখতে পাচ্ছেন। তো বৃষ্টিপাতের খেল কিন্তু চলতেই থাকবে, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকলেও আবার 25 তারিখে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও আবার 26 তারিখ থেকে কিন্তু আবারও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, দেখতে পাচ্ছেন। আবার 27 তারিখে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকেও 27 তারিখে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 28 তারিখে তখন আবারও কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো বুঝতেই পারছেন যে একটা ভারী দুর্যোগ কিন্তু এবার আসতে চলেছে বাংলার বুকে। তো প্রচণ্ড পরিমাণে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কৃষক ভাইদের আগাম সতর্কবার্তাও জারি করা হয়েছে। তাপমাত্রায় চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তের তাপমাত্রা। তারপর তো আগামীকাল আপনারা প্রত্যেকেই জানেন যে হঠাৎ করেই তাপমাত্রার পরিবর্তন হবে এবং কিছুটা ঊর্ধ্বমুখী সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি আজকে কলকাতায় তাপমাত্রা দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, পাশাপাশি হাওড়া, হুগলি এদিকেও 29 থেকে 30 ডিগ্রি। আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুরের দিকে, এদিকেও তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম এদিকেও যদি দেখি, খড়গপুর এদিকেও 31-32, গোয়ালতর, চন্দ্রকোনা 30, আরামবাগে 29, চন্দননগর, খড়দা 30, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর 28 ডিগ্রি, বর্ধমানে 28, সোনামুখীর দিকে 29, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 30 ডিগ্রি রয়েছে, রঘুনাথপুর 29 ডিগ্রি, বোলপুরের দিকে চলে যাব, দেখতে পাচ্ছি বীরভূমের দিকে 29 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদের দিকে 28, মালদার দিকে 27 ডিগ্রি, এদিকে দিনাজপুরের দিকে 27 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ারে 26 ডিগ্রি, জলপাইগুড়িতে 26 ডিগ্রি রয়েছে। অসমের দিকে চলে যাব, গোয়ালপাড়ায় 27, গুয়াহাটি 27, তেজপুরে 26 ডিগ্রি রয়েছে এবং ডিব্রুগড়ে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেটে 27, মৌলভীবাজার, লখাই, ময়মনসিংহ 27, কাশপিয়া, ঢাকা এদিকেও 28 ডিগ্রি রয়েছে, কুমিল্লা, ফরিদগঞ্জ এদিকে সেনবাগ এদিকেও 28 থেকে 29 ডিগ্রি রয়েছে, বরিশাল, খুলনা, সাতক্ষীরা এদিকেও 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আমরা 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। ত্রিপুরার দিকেও আমরা 27 থেকে 28 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন তাপমাত্রার কতটা তফাৎ। তবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পারবেন আগামীকাল তাপমাত্রা কত ডিগ্রি থাকছে, দেখতে পাচ্ছেন 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কিন্তু গোড়ায় চলে যাবে তাপমাত্রা। তো এক ধাক্কায় কিন্তু আপনারা দেখতেই পারবেন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, সেটা কিন্তু আগামীকাল। অন্যান্য জায়গাগুলিতেও তাপমাত্রা কিন্তু আগামীকাল কিছুটা বাড়বে, এমনটাই কিন্তু আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি। আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই, তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আপনাদের পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম। উপগ্রহ চিত্র থেকেও যদি
আপনাদেরকে দেখাই, দেখতে পারবেন যে এই মুহূর্তে যদি আমরা দেখি প্লে করে তাহলে বুঝতে পারবেন যে কোথা থেকে কোন মেঘগুলো যাচ্ছে। আমরা যদি দেখি শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি মেঘ, অন্যান্য জায়গাগুলিতে সেরকম মেঘ নেই। তবে আবার ডিব্রুগড়, অসমের ডিব্রুগড় সাইডে কিন্তু কিছুটা মেঘ এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ হালকা পশলা বৃষ্টি অসমের ডিব্রুগড় এই সাইডে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই আপডেটটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য ছোট্ট একটি ঘোষণা, ওয়েদার আপডেট তো আমরা দিচ্ছি প্রতিনিয়ত, আপনারা জানেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের প্রকল্প, রাজ্যের যে চাকরিগুলো রয়েছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের চাকরি, এবং এছাড়াও ট্রেন্ডিং যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে থাকি, তার লিঙ্ক ডেসক্রিপশনে রইল, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।